মাদ্রাসার নামটা হচ্ছে আপনার রহমান না কি নাম, জামিয়া না কামিয়া, হ্যাঁ এই মাদ্রাসায় উনি শিক্ষা করে। ওই মাদ্রাসায় যত ছাত্র পড়বে, ছাত্ররা যারা পড়বে, যতটা ভর্তি হবে, বিয়াদম মার্কা ছাত্র তৈরি হবে। আর বাংলার মানুষ জানবে, জামিয়ার ছাত্র বললেই বাংলার মানুষ ছিচিকর করে যাবে। সেই ওয়াহাবিদের মাদ্রাসা ওটা। কেন? ওরা নবীকে বলেছে ভিখারির বাচ্চা, ওরা সাহাবাদের বলেছে সাহাবাদের বাপের কাপের ছিল, ফুরফুরায় সাইফুল সাহেব বুড়ো ভাম, হ্যাঁ ফুরফুরায় পিন নেই, হ্যাঁ হাত চাটছে, ফুরফুরা পিজারা বাগদির জাত, এইসব শিক্ষা ওই মাদ্রাসায় দেওয়া হয়। অতএব যারা ফুরফুরা ভক্ত মুরিদ, হ্যাঁ মানুষ যারা আছে, ওই মাদ্রাসার ছাত্র ভর্তি করলেই জানবেন ছেলে তোমার বিয়াদম মার্কা হবে। সেই ছেলেও বলবে নবীরা ভিখারি বাচ্চা, এইসব শিক্ষাটা পাবে। মানে জামিয়া মাদ্রাসা বলতে গেলেই সঙ্গে সঙ্গে শব্দ হবে ওখান থেকে। হ্যাঁ ও ধারে বাড়ে যাবেন না আপনারা। এটা আমি আমার হ্যাঁ যারা দাদা প্রিয় ভক্ত মুরিদ ওটাকে তাদের বলবো। ওরা হচ্ছে মাদ্রাসা উনি করেছেন কেরালা মডেল, কেরালা যে আমরা ওয়াহাবিদের মাদ্রাসা, ওই ভিতরে ওদের ওয়াহাবিদের ষড়যন্ত্র আছে, এটা আমরা জানি। হ্যাঁ আগে থাকতে জানা হয়েছে। কি বুঝলেন? আমি চুম্বরে বসছিল, দেখি কদ্দুরে গই, আবার আমার মুখটা খুলিয়ে দিলে, বুঝতেছেন? বুঝলেন? সহজে বাঁধও যখন শোনে বানর নাম মারামারি করলে না, তার ওষুধটা সেইভাবে দিতে হয়। আরে বাপরে, ওই যে চুম করে বসে থাকে দুলোকে তো হয় পীর বলবে। কলা পীর, মুড়ো পীর কি আছে, তো একটা কলা পীর আছে জানেন, বাঙালির থেকে একটা ঘড়ি পীর আছে। আর পশ্চিমহাটে বই কেনাতে বেরিয়েছে নিমাই মুড়ো পীর বেরিয়ে গেছে। চিন্তা করছেন কেন? কিন্তু তো অভাব নেই। তবে একটা কথা মনে রেখে দেবেন, 24 পরগনা এসব মানুষ এত সহজ ভাববেন না। এরা আলিম ওলামা জায়গায় বসে ওয়াজিব করে নেয়, এরা ঘুণ হয়ে আছে, ও চিনলেও হবে না। আল্লামা বড় মামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, আল্লামা দরগাপি সাহেব, বাজপুরি সাহেব, এনায়তপুরি সাহেব, মামা রুহুল বন্দি সাহেব, হ্যাঁ বড় আল্লাহ রুহুল জীবনে কোনোদিন তেনারা বলেন আমিরের শরীয়ত জীবনে দাবি করেন। পোস্টি মুরগি দৌড়ে থাকার জোর কি আছে না আছে, বলছে আমিরের সারিয়া। কি বললেন? হ্যাঁ তারা বলছে, বুঝলেন না? বলছে কে যে বলছে শহীদুল আমার ওনার ভাই লাকাম দিচ্ছে, ভাই লাকাম দিচ্ছে, বড় ভাইয়ের লাকাম নিয়ে দিচ্ছে। কে বলবে বাবা, ওনার ভাই দিচ্ছে, বলার নেই, নিজেরা মতিনা মোতা, সে আবার ওই বড় ভাইয়ের লাকাবটা দিচ্ছে। এই লাকাবের মানুষ বুঝতে পারছেন না? ক্লাস MA পাসের ছেলে আর ক্লাস 12 ছাত্রের কাছ থেকে উনি সার্টিফিকেট দিচ্ছে। চুনকালি গালে লেগিয়ে বসে থাকার দরকার ছিল, বুঝলে? মুরগি ধরে হাগার জন্য কি ভাবছে, কি মোজাদ জামান বানাতে গেছিলে? হ্যাঁ মোজাদ জামান বানাতে গেলে হ্যাঁ খায় তো বাপের নাম ভুলে গেছে, বয়কট করতে লাঠি মেরে ফেলে দিয়েছে। কি ওদের কি অবস্থা না অবস্থা দেখে জানেন না? ইয়াকুব মৌলানা সাহেব কি বললেন, সেও ঘা খেয়েছে, তাকেও ধোঁকাবাজি ফেলে দিতে, তার সঙ্গে গাদ্দারি করেছে। হ্যাঁ বলে তার পাচায় লাথি মেরে বার করে দিয়েছে। কি বুঝলেন? আজকে সেও বুঝতে পারছে কি সব্বার জমি জায়গা নিয়ে কি সব্বার করেছে, কি মাথা সে মাথা করেছে, সেও বেরিয়ে চলে গেছে। আরো বড় মুক্তি সাহেব বেরিয়ে চলে গেছে। ওদের কি এটা খোদাই গজব। তার মানে অলিদের সামনে, পাইগম্বরের সামনে, পীরেদের সামনে এই বিয়াদি করতে 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 এমন জায়গায় পড়েছে কি খোদাই গজব পড়ে গেছে মাথায়। সেই দিনই বলেছে বাবা, এই ইবলিস শয়তান বললে কি জানি, আমি মানব না, আমি হচ্ছে সবচেয়ে বড়, আমার চেয়ে বড় কেন আদম হবে। কি বলেন? এই যে আত্মঅহংকার, আল্লাহ দ্বারা এত ওষুধ দিচ্ছি। কি বলেন? গজবের মার মেরে জাহান না পেরে এরা বাড়তে বাড়তে এমন মারা বেড়ে গেছে। ওড়িশা বলে একেবারে নবীকে বলছে ভিখারির বাচ্চা, আমার রাসূলুল্লাহ ভিখারি বাচ্চা, এই বেঈমান শয়তান, এই কাফেরের বাচ্চা, কাফের, হ্যাঁ কাফের বাচ্চা, তুই তো কাফের বাচ্চা। আমার রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা, আমাদের নবী ভিখারির বাচ্চা, বেঈমান। জানিস তুই আমার খানদান কি আছে? আমার খানদান সম্পর্কে তুই কি জানিস? হ্যাঁ আমরা সেই কোরেশের বাচ্চা, মনে রেখে দেবেন। আমরা কোনোদিন ছাড় নেওয়ালা পারি না, পিছনার বানিয়ে মনে রেখে দেবেন। ঠিক সময় এলে সৌদি দিয়ে নেবো, বুঝতে পারছেন?
সৌদে মানে নিয়ে নেবো, যতই তুমি লাফালাফি করো। এত বড় বুঝলেন না? এত বিয়াদবি, সহজ নয়। একবারে কি মেনে? মাথা নিচু নবী করলো। দেখে আপনি বলবেন ভিখারির বাচ্চা, বাংলার কোন মানুষ মেনে নেবে না, সকলে ওকে কাফের বলবে, সকলে এখন কাফের। ও কাফের ফতোয়া ওর মাথায় পড়ে গেছে। আল্লাহর মা, খোদার মা, দুনিয়ার মা। বলেন মৌলানা সাহেব কি বলছেন? সব আপনার বড় বড় তো হাজিয়ে জমা হয়ে গেছে। মৌলানা সাহেব, মৌলানা আমানুল্লাহ সাহেব, বুঝতে পারছেন না কেমন ওষুধ? আপনাকেও ভরে বেড়ে চলে লেগে শুনলাম, আপনাকে দিন কথা করে ভরে দিয়েছিল, মানে সেই গাদ্দার আপনাকে ভরেছিল, ওই গাদ্দার ভরেছিল, মনে পড়ছে? হ্যাঁ, ওদের পাল্লায় পড়ে, কাইমে মদিনের পাল্লায় পড়ে আমানুল্লাহ মৌলানা তুমি ডুম মেরেছিলে, তুমি আমার হাতের ঘটি তৈরি ছিলে, তুমি যখন খেয়েছো ঘা খেয়েছো, আজকে তুমি বলো নিজে, আল্লাহ দিকে যে বলো তোমার সে কি গাদ্দারি, কি মুনাফিকি, কি ধোকামেরি মেরেছে এই মৌলানা সাহেব। এই মৌলানা সাহেব আমার একটা কাজ ছিল, এটা করে নিয়েছে, মাথায় হাত বুঝিয়ে টাউলে দিয়েছে, হ্যাঁ, সরবার বাড়িয়েছে না সেমুনতলা মৌলানা আমানুল্লাহ সাহেব, বুঝলেন? কিতাবি আলেম, মাশাআল্লাহ, আল্লাহ যোগ্যতা দিয়েছেন, আজকে ভুল থেকে বেঁচে আল্লাহকে থেকে আল্লাহ বেঁচে দিয়েছে। হ্যাঁ, আল্লাহকে বেঁচে দিয়েছে, এর সময় আল্লাহ বেঁচে দিয়েছে আপনি দুয়ার মার্কা থেকে, বুঝলেন না? তো বললাম তার বিয়াদম মার্কা, কিন্তু আর আলেম বোধ আছে বলে কেউ আমার মনে হয়নি। 1 নম্বর বিয়াদম মার্কা হচ্ছে নিমাই চাঁদের কোথা, এরাই হচ্ছে 1 নম্বর বিয়াদম মার্কা ছিল। যে বলে অন্যায় করে কোনো নিচু হওয়ার কোনো ক্ষমা চাওয়ার কোনো মানুষ আপনার সঙ্গে কি করেছিল? তুলে আমি দিচ্ছি আস্তে আস্তে হ্যাঁ, করে, খুলে দেন। সব খুলে দিই। খুলে দেন, খুলবার সময় তো আপনাদের আগে থেকে যে খুলেছে, বুঝতে পারছেন না? আমি জানি শামসুর রহমান না কি নাম, শামসুর না কি নাম, বুঝলেন না? আর নিমাই মামা, নিমাই আছে, বলুক আমার আমার দাদা নিমাই নয়, আমি 1 লাখ টাকা চা পানি খেয়ে দিত দোকান, আমি 1 লাখ টাকা চা পানি তো বলুক যে আমার দাদা নিমাই নয়, আর আমি তার প্রমাণ দিয়ে বলবো 1 লাখ টাকা চা পান খেয়ে খাবার দিয়ে দেবো, একটু বলুক, ওই বলুন না, ও তো বলতে পারেন যে আমার দাদা নিমাই নয়, বলতে পারুন? হ্যাঁ, মিথ্যে প্রমাণ করতে পারি, আমি 1 লাখ টাকা চা পানি খেতে দেবো, যা গরিব মানুষ 1 লাখ টাকা চা পানি খাবে, কি নিমাইয়ের বেড়াকে নিমাই বলবেন? ঠিক আমার সমস্যা ব্যাপার, তো এত কষ্ট হবার কি আছে? হ্যাঁ, এগিয়ে দিয়ে দেখেন কেরামত, কেরামতের একজন পুলিশ সাহেব কিতাবটা লিখে গেছে, 26 পৃষ্ঠায় বলে গেছে, পীরের হ্যাঁ হুকুম ছাড়া, ইজাজত ছাড়া মন গড়া যে কেউ পীর মুরিদ করে, ইমান চলে যাবে আশঙ্কা আছে। কি বলেন? তাহলে বলতে হবে না, বলতে হবে তো, কাফেরকে কাফের বলবেন, মোমেনকে মোমেন বলবেন। ওই দুটো ছেলে নিমায়ের দুটো পুতা দুটোই কাফের, ওরা মরে গেলে জানাজার নামাজ পড়া যাবে না, কবরস্থানে দাফন দেওয়া যাবে না, কি বলেন? অতএব বসিরহাটের বড় মাওলানা আল্লামা আবু বক্কর সাহেব, মুফতি আবু বক্কর সাহেব, হাজি মাসা সুপারিনটেন্ডেন্ট, বিশাল কর্মীর জ্ঞানী বিদ্যার মানুষ, ওনারা বোঝে এনএম আছে, ওর সঙ্গে সঙ্গে দলিল দিয়ে দিয়েছে। আবু বক্কর সাহেব বলছে ওই নিমাই চাঁদ ওই দুটো পোতা কাফের। কি আমার আমিরের শরীরটা কি বলছে? দাদা হজরতরায় তিনি মক্কা শরীফে গেছিলেন, 40টা হাদিসের কিতাবের সনদ দিয়েছে তারপর দাদা পীরকে। ওই নিমাইয়ের পোতাকে উনি একটা হাদিসের কিতাবের সনদ পেয়েছে। হ্যাঁ, লজ্জা করে না বিহায়া, বেশরম। হ্যাঁ, কি বুঝলেন? বুঝতে পারছেন না? আবু বকর সাহেব ভেঙে বলে দিয়েছে। আবার বাংলাদেশের বড় মুফতি সাহেব, নামটা হচ্ছে আপনার হ্যাঁ জনাব আল্লামা মুফতি কপিলউদ্দিন সাহেব, তিনিও বলেছেন ওই নিমাই চাঁদের কোথা হ্যাঁ কাফের। অতএব পুকুরি ফতোয়া পড়ে গেছে। হ্যাঁ, বুঝলেন না? আর ওই মাদ্রাসা